ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থী তুন্না উচ্চশিক্ষার আশায় অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছেন, কিন্তু ভর্তি হতে না হতেই শিক্ষকদের লাগাতার আন্দোলনে নিজের শিক্ষা জীবনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তিনি। ক্লাস তো শুরুই করতে পারলাম না, আমরা এত এক্সাইটেড ছিলাম সবাই যে ভার্সিটি লাইফের প্রথম ক্লাস করব। তুন্নার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের আরও অনেক শিক্ষার্থী এখন শিক্ষকদের লাগাতার আন্দোলনের কারণে চিন্তিত। সব ফ্রেন্ডরা ক্লাস করব, তো ওইটা হচ্ছে না, ওই জন্য অনেকটাই খারাপ লাগতেছে। ক্লাস হবে সেটা ভেবে আমরা সবাই আসছিও, বাট টিচাররা ক্লাস নিচ্ছে না। তবে আন্দোলনরত শিক্ষকরা তাদের দাবিতে অনড়। আরও কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন এই শিক্ষক। আন্দোলন করে যাব, আমরা এখন ক্লাস বর্জন করতেছি, আমাদের পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে, আমরা নতুন কোনো পরীক্ষার কর্মসূচি দেব না। চলমান এই আন্দোলনের ফলাফল কি দাঁড়াবে তা ঠিক না জানা গেলেও শিক্ষার্থীরা চাইছেন সমস্যার সমাধানে আন্তরিক হবে সরকার, আর শিক্ষকরাও ফিরে আসবে ক্লাসরুমে। আমি চাই এটা একটা সুষ্ঠু সমাধান হোক এবং তাড়াতাড়ি আমরা আবার আমাদের ক্লাস শুরু করি। দেখছেন আমাদের পুরো দেশের শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছেন, তাদের সবার একটা আলোচনায় বসা উচিত। আলোচনায় বসে আমার মনে হয় এটা আলোচনায় বসলেই ঠিক হয়ে যাবে। এমন পরিস্থিতিতে সমস্যার সমাধানে রোববার শিক্ষামন্ত্রীর কাছে নতুন করে দুটির প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এতে সিনিয়র শিক্ষকরা যাতে বেতন ও পদমর্যাদায় সচিবদের নিচে না থাকেন তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। সিনিয়র সচিব পদমর্যাদার একটি ধাপ হয়েছে, সেখানেও আমাদের শিক্ষকদের মধ্যে থেকে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে একটি অংশকে উন্নীত করা। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে 24 ঘন্টার মধ্যে ক্লাসে ফেরানোর নির্দেশনা ও তাদের চলমান কর্মবিরতির উপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। তবে বিষয়টি আইনগতভাবেই মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। যখন আমরা রিটের কপি পাবো তখন রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।